বিশ্বাস করুন, বিকালের নাস্তায় অল্প উপকরণে এর চেয়ে ভালো নাস্তা আর হতে পারে না। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আলুর পাকোড়া তৈরি করেছি বিকালের নাস্তার জন্য। এ হলো আমার সমস্ত উপকরণ। মাত্র ২টি আলু নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিয়েছি। এদিকে ২টি আলু এইভাবে প্রথমে গোল সাইজের করে কেটে নেব। কম সময়ের ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে খুবই সহজে কম খরচে সকাল বিকালের জন্য স্ন্যাক রেসিপি। আশা করছি তোমরা ভিডিওটা না টেনে দেখলেই বুঝতে পারবে কত কম খরচ লাগে। আলু ভাজির মতো করে ঠিক এইভাবে আমি আলু কুচি করে কেটে নিচ্ছি। আশা করছি এই আলুর পাকোড়া রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি সম্পূর্ণ দেখার পর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তুমি একটা সাবস্ক্রাইব করলে তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে না, বরং আমরা খুশি হব, অনুপ্রাণিত হব। আলু ভাজির মতো করে কেটে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। এই তো, এই অল্প কাজ, অল্প উপকরণ। ধুয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, মরিচ কুচি আর ধনেপাতা কুচি। যেসব জিনিস আমাদের বাড়িতে সব সময় থাকে। হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়েছি মশলার গুঁড়া। যে মশলা হলুদ আমরা রান্নায় ব্যবহার করি সেসবই দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি ময়দা। ময়দাটা ঠিক অনুমান করে দিতে হবে যে কতটুক ময়দা লাগবে আটালো হওয়ার জন্য। সমস্ত উপকরণ দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে পাকোড়া সাইজের মতো করে নিচ্ছি। মনে হচ্ছে আটালো একটু কম হয়েছে, ময়দা একটু আরও দেওয়া দরকার, তাই আমি আরও একটু ময়দা দিয়ে দিয়েছি। তো এ হলো আমার মাখামাখির কাজ। এখন পাকোড়া সাইজের করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। ঠিক এরকম সাইজের পাকোড়া আমি তৈরি করে নিয়েছি, এখন তেলে ভেজে নেব। এই হলো ছোটোখাটো কাজ। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে যখন তেল গরম হয়ে আসলো একে একে একটা একটা পাকোড়া আমি ভেজে নিচ্ছি। পাকোড়া যদি লাল সাইজের করে ভেজে নাও, যেমন হবে মচমচে তেমন হবে খেতে সুস্বাদু। এই পর্যায়ে পাকোড়াগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এক সাইড যখন লাল হয়ে আসলো উল্টে দিচ্ছি অন্য সাইডটাও লাল হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। পাকোড়ার কালার কিন্তু এরকম হলে খুবই সুন্দর লাগে। তো ভেজে নিয়েছি, আর কিছু পাকোড়া ছিল সেগুলোও দিয়ে দিলাম। তোমরা এইভাবে নাস্তা তৈরি করতে পারো একদম হাতের কম সময়ে। আমরা সবাই চাই কম সময়ে কিছু একটা করে খাওয়ার জন্য ঝাল ঝাল। বিকালের নাস্তায় এরকম ঝাল ঝাল কিছু আমরা তৈরি করে খেতে পারি। সব আমার ভেজে নেওয়া হয়েছে, এখন তুলে নিয়েছি। খুবই মচমচে এই পাকোড়া, আলুর পাকোড়া সবাই খুব পছন্দ করে। সাথে যদি থাকে একটু সস। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।